হঠাৎ দেখলেন বাবা পূর্ব আকাশ থেকে সূর্যদেব উঠে যাচ্ছে। আর সূর্যদেবের একটা নাম হলো অরুণ। সূর্যের একটা নাম হলো অরুণ না? তা যেই না পূর্ব দিক থেকে সূর্যদেব উঠে যাচ্ছে, পদাবলীতে বলছে বাবা অকরুণ পুন। পুন শব্দের অর্থ হচ্ছে পূর্বজন্ম। ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, অষ্টসখী সবাই বলছে ওরে অরুণ, তোর সেই পূর্ব জন্মে সেই বালকের স্বভাবই এখনো তোর গেল না। পূর্ব জন্মে যে ভুল করেছিস, পূর্ব জন্মে যে অন্যায় করেছিস, এই জন্মে তুই সেই একই ভুল করে যাচ্ছিস। বাবা সেই পূর্ব জন্মে অপরাধটা কি, পূর্ব জন্মে ভুলটা কি? যেদিন রাম রাবণের যুদ্ধে যেদিন ছোট ঠাকুর লক্ষ্মণ শক্তিশালী পড়েছিল, এই শক্তিশালী যখন পড়েছিল বাবা, তখন সুসেন বৈদ্য, যারা রামায়ণ পড়েছে, সুসেন বৈদ্য বলেছিল রামচন্দ্রকে লক্ষ্মণকে যদি বাঁচাতেই চাও তাহলে তোমাকে বিশল্যকরণী পাতা আনতে হবে। কে যাবে? তখন বলেছিল একজন যাবে। সবার মাঝখান থেকে ছুটে এলো যে হৃদয় চিরে দেখিয়েছিল বাবা রাম সীতার যুগল। কে দেখিয়েছিল বলতো? ভক্তপ্রভার বীর হনুমান। সেই হনুমান বলেছিল প্রভু আমি যাব, আমি আনবো বিশল্যকরণী পাতা। আজকে যাবে কোথায়? গন্ধমাদন পর্বতে যেতে হবে। তো হনুমান ছুটে গেল গন্ধমাদন পর্বত। আর গন্ধমাদন পর্বতে গিয়ে যখন পাতা চিনতে পারছে না বাবা, একেবারে পর্বতটা চাগিয়ে তুলে নিয়েছে বীর হনুমান। কারণ হনুমানের তো একটু আধটু ক্ষমতা নয়, বড় বীর। আর যেই না পর্বতটা চাগিয়ে আনছে, আনতে আনতে দেখে না বাবা পূর্ব আকাশ থেকে সূর্যদেব উদয় হতে যাচ্ছে। আর যখন সূর্যদেব উঠে যাচ্ছে, আর সূর্যদেবের বাবা 108টা নামের মধ্যে আরো একটা নামের মিল আছে আমার হনুমানের সঙ্গে। বলো তো কি? ভানুদেব। হনুমান বলছে আমি হনু আর তুমি হলেন ভানু। তো শোনো, আজকের এই সূর্যদেবের কাছে গিয়েছিল আমার এই হনুমান। কেন? কারণ এই হনুমানের এতটা ক্ষমতা ছিল, ছোটবেলায় বাবা খিদে পেয়েছে বলে লাড্ডু মনে করে সূর্যকে গিলে খেয়ে ফেলেছে। তাহলে কত বড় বীর! আর সেই হনুমান আজকের গিয়ে দাঁড়িয়েছে সূর্যদেবের কাছে, আর গিয়ে দাঁড়িয়ে বলছে এই যে তুমি হলেন ভানুদেব আর আমি হলেন হনুমান। তাহলে হনু আর ভানু দুজনের কত নামের মিল আছে। এসো না আজকে থেকে আমরা বন্ধু বন্ধু হই। আর যেই না আচ্ছা বাবা বন্ধু হতে গেলে তো বাবা একবার আলিঙ্গন করতে হবে, একবার হৃদয়ে ধরতে হবে। তাহলে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। এসো এসো বলি একেবারে তুমি হৃদয়ে এসো। আর যেই না কোলাকুলি করতে গেল অমনি ভানুদেবকে নিয়ে আমার হনুমান কি করেছে, কায়দা করে কক্ষের ভিতরে লুকিয়ে রেখেছে। আর যেই না কক্ষের ভিতরে লুকিয়ে রাখা, সূর্যদেব তো ছটফট করছে আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। হনুমান বললেন শোনো, তুমি একজন দেবতা আর আমি হলাম একজন ভক্ত, তোমার থেকে আমারও শক্তি কম নয়। এইবার বললেন হে সূর্যদেব, কিছুক্ষণের জন্য তুমি একটু ধৈর্য ধরো। আজকে তুমি যদি উদয় হও তাহলে আমার ছোট ঠাকুর লক্ষ্মণ আর বাঁচবে না, যার জন্য ক্ষণকাল তোমাকে অপেক্ষা করতে হবে। এইবার কক্ষের মধ্যে নিয়ে এইবার গন্ধমাদন পর্বতটা নিয়ে যেই না রেখেছে, সূর্যদেবকে কক্ষের মধ্যে রেখে দিয়েছে। আর আমার রামচন্দ্র দেখা মাত্র ছমকে সর্বনাশ। হনুমান তোমাকে তো আমি বলেছি পাতা আনতে, পর্বত নয়। বলে প্রভু আমি তো পাতাটা চিনতে পারছি না, আর চিনতে পারলাম না বলে আমি পর্বতটা জাগিয়ে এনেছি, বা তুমি চিনে নাও।
এইবার সুসেন বৈদ্য পর্বতে উঠে বাবা বিশল্য করলি পাতা নিয়ে ভালো করে রসটা নিগড়ে নিয়ে লক্ষণের বদনে দিচ্ছে। যেই না লক্ষণের বদনে দেওয়া, লক্ষণ প্রাণ ফিরে পেয়েছে। আর যেই না লক্ষণ প্রাণ ফিরে পাওয়া, সঙ্গে সঙ্গে লক্ষণ প্রাণ ফিরে পেয়ে দাদার দিকে তাকিয়ে বলছে, হে দাদা গো, তুমি যদি জগতে মনে করো এই পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারো, তাহলে তুমি পারতে না আমায় ভালো করে দিতে? কি প্রয়োজন ছিল গন্ধমাদন পর্বত থেকে বিশল্য করলি পাতা আনবার? কথাটা শুনে বলে উঠেছিল, আচ্ছা কারণ যদি না থাকে তাহলে আমি তো এই বিশল্য করলি পাতাটা আনতে বলি না। তাহলে কারণটা কি? ভক্ত বড় ভালোবাসি আমি, ভক্ত ভক্ত বড় ভালোবাসি। কেন কথাটা বললেন? তাহলে কোন ভক্তের কথা? সেই যে সবরি বসে বসে আমি ভক্ত ভক্ত বড় ভালোবাসি। কারণ কোন ভক্তের কথা বললেন? সেই যে চন্ডালিনী সবরি প্রতিদিন নিরজনে নয়নের বাড়ি বর্ষণ করে। সবরি কি করে? গাছ থেকে ফল পাড়ে, যেটা টক যেটা তিতো সেটা নিজে খেয়ে নেয়, আর যেটা সুস্বাদু ফল যেটা মিষ্টি ফল সেটা আমার রামচন্দ্রের জন্য তুলে রাখে। দেখতে দেখতে সেই ছোট্ট সবরি জন্মেই মাকে হারিয়েছে। 6 বছর বয়সে বাবা হীরা চন্ডালকে হারালো। আর সেই সবরি বার্ধক্য দশায় চুল পেকে সাদা হয়ে গেল, দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, নয়ন জলে বক্ষ যুগল ভাসে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে বাবা সবরির কান্নার একদিন অবসান হলো। নয়ন জলে মুখ ভাসিয়ে যখন কাঁদছে, আর ওই যে খাওয়া ফল যেগুলো খেয়ে খেয়ে রাখে বাবা, কোনোটা পচে যায়, কোনোটা পোকা হয়ে যায়, কোনোটা নষ্ট হয়ে যায়, আর যেটা শুকিয়ে যায় সেটা আমার প্রভুর জন্য তুলে রাখে। একদিনের সবরি ডাকতে ডাকতে সেই ডাকার অবসান হলো। রামচন্দ্র আর লক্ষ্মণ দুই ভাই সবরির দরজায় এসে দাঁড়িয়েছিল। এসে ডাক দিয়েছিল, সবরি সবরি। কে আমায় সবরি সবরি বলে ডাকলো? আমিটাকে? আমি হলাম তোর রঘুপতি রামচন্দ্র। প্রভু এসেছো, এই কাঙালির ডাক তুমি শুনতে পেয়েছো? ভগবান দুয়ারে এসেছে মাইরা। বলেন তো, ভগবান যদি দুয়ারে আসে তাড়াতাড়ি করে আপনারা আমরা কি করব? বসবার জায়গা দেব, তারপরে পা ধোবাবো, তারপরে সেবার ব্যবস্থা করব। কিন্তু সবরি যে বসতে দেবে, সেই বসতে দেওয়ার জায়গাটুকু নেই গো। তাহলে বসতে দেবে কি? জঙ্গল থেকে কিছু শুকনো পাতা কুড়িয়ে এনেছে, পাতা বিছিয়ে দিয়েছে, প্রভু বসো। তুমি তো আমায় কাঙালি করে জন্ম দিয়েছো, তুমি তো আমায় ভিখারি করে জন্ম দিয়েছো। তাহলে একবার কৃপা করে, একবার দয়া করে তুমি আমার দুবারে বসো। দয়া এত দিদি পরে বুঝি
এই অভাগীরে তোমার মনে পড়িল। চরণ ধোয়াবে কি দিয়ে গো? ঘটি আছে যে জল দিয়ে ধোয়াবে? তা তো নেই, তাহলে কি দিয়ে ধোয়াবে? রামচন্দ্রের চরণ যুগল সবরি বক্ষে তুলে খাল বিল নদী নালার জল রামচন্দ্রের চরণ যুগল সবরি বক্ষে তুলে নিয়েছি। বক্ষে তুলে নিয়ে বাচ্চিকে জগতের জল নয়, সবরীর চোখের জল আপনাদের আমাদের মতো পড়ছে না। চোখের জলে আজকের চরণ যুগল ধৌত হয়ে যাচ্ছে। প্রভু আমারে বলিতে কিছু বলো কি দিয়ে তোমার সেবা আঁচলে দিয়ে পা মোছালে যদি ব্যথা লাগে, সবরই মাথার কেশটা খুলে দিয়েছি। চরণ যুগল মুছিয়ে দিয়েছি। রামচন্দ্র বলছে, সবরী আমায় কিছু খেতে দিবি মা? বড় খিদে দিয়েছে, দেন আমায় কিছু খেতে। দেবে কি গো? সেই যে অর্ধেক করে খাওয়া পোকা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, কোমর ভেঙে গেছে। তো ভগবান সময় এলো না, সবরই যখন সময় চলে গেল তখনই এসেছে ভগবান। আজকে সবরই কি করেছে? সেই উচ্ছিষ্ট ফল কাঁকে করে তুলে এনেছে। এনে বাবা ভগবানের বদনে দেবে, হাত পাচ্ছে। কোমর ভেঙে গেছে তো আমাইরা, এই আপন যদি থাকতে হয় ওই একজনই আপন আছে। আপন যদি থাকতে হয় একজনই আপন আছে। আর একটা কথা বলে যাই বাবা, ভগবানের কাছে প্রার্থনা করবেন, দয়াল যদি জীবনকালে দেখা না দাও, অন্তত মরণকালে তুমি আমার দর্শন দিও। আর এই আরতিটা যদি তুমি ভগবানের কাছে করতে পারো, ভগবান অবশ্যই তোমার কৃপা করবেই করবে। যদি সবলে তুমি দেখতে পাচ্ছ না, অন্তত বার্ধক্য দশায় সে তোমাকে দেখা দিতে বাধ্য। ওই জন্য কি বলছে জানেন? এক ভক্তের আদেশ এই গানটার জন্য, ওই জন্য গাইছি। আপনা হতে যাদিকে কোনা তুমি আছো তারি আপনা হইয়া যাদিকে হোরা তুমি আছো তারি সবে মিছে কথা ভাবিছ যে সবে মিছে কথা ভাবিছ যে ব্যথা বড় ব্যথা
মরণে। কেন বঞ্চিত হবা চরণে, কেন বঞ্চিত হবা চরণে। বড় আশা করে বসে আছি গো, জীবনে না মরণে। আমি বড় আশা দয়া বসে আছি জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। পথের ধুলা অন্ধ দেখেছি বন্ধ, পথের ধুলা আমি দেখি কি খেয়া বাড়ি বসে কটবলে পাপি, তারে বসে করবি পাপি। কেন ডাকো দিল সজনে, কেন বঞ্চিত হওয়া চরণে, কেন বঞ্চিত হওয়া চরণে। তাই যদি নাহি হবে গো ছাতো তারণ তড়িত তাপিত অকুলে তুলিয়া লখ, তাই যদি নাহি হবে গো পাতকে তরিতে তাপিত অকুল তুলিয়া লবে গো। কেন বঞ্চিত হওয়া চরণে, বঞ্চিত হওয়া চরণে। সেই সবরই নয়নে জলে বুকু ভাসিয়ে কাঁদছে প্রভু, সময় থাকতে এলে না, আর অসময় হলো তখন এলে। ভগবান বললেন ভক্ত যখন আমার কাছে আসতে পারে না, আমি চলে যাই ভক্তের কাছে। ভগবান মাথাটা নিচু করেছে, আর ওই ফলটা যখনই দিতে গেল পাশে লক্ষণ হাতটা ধরে ফলটাকে কেড়ে নিয়ে দূর করে ফেলে দিয়েছে। যখনই ফেলে দিল তখনই সবরই নয়ন জলে কেঁদে বলেছিল, লক্ষণ আজ আমি চন্ডালিনী, আমি ছোট জাত বলে আমার মুখে থুতু লালা লেগে আছে বলে তোর দাদার বদনে দিতে দিই। তবে লক্ষণ আমি যদি একদিনের জন্য রামচন্দ্রকে ভজন করে থাকি, আমিও তোকে অভিশাপ দিলাম, এই ফল যেখানে পড়লো সেখানে একটা গাছের জন্ম হবে, আর ওই গাছের পাতার রস না হলে যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি ওই রস
রস না হলে তুই কোনোদিন বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। আজকে তাই রামচন্দ্র লক্ষণকে বলছে, লক্ষণ আমি ভক্ত বড় ভালোবাসি। সবরীর কথা রাখতে সবরীর মান বাড়াবার লাগে। আজকের তোমার এই শক্তি সে আমি পারতাম ভালো করতে, কিন্তু তাহলে ভক্তদের কথার খিলাফ হয়ে যেত। আমি মিথ্যাবাদী হতে পারি, কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয়। আমার কথার খিলাফ হবে, কিন্তু আমার ভক্তের কথা জীবনে খিলাফ হবে না। যার জন্য কুরুক্ষেত্রের মাঠে ভগবান বলেছিল অস্ত্র ধরবে না, আর ভীষ্ম বলেছিল আমি তোমাকে অস্ত্র ধরা। ভগবান বাধ্য হয়েছিল, ভীষ্ম এমন বাণ নিক্ষেপ করেছিল, ওই বাণটা অর্জুনের পক্ষে এসে লাগলে অর্জুন বাঁচত না। কিন্তু ভগবান প্রতিজ্ঞা করেছে আমি অস্ত্র ধরবো না। কি করবে? ভীষ্ম বাণ ছেড়েছে, তাহলে রক্ষা করতে হবে ভক্তকে। ভগবান বাধ্য হয়ে ওই রথের একটা চাকা খুলে নিয়ে ভীষ্মের বাণের কাছে গিয়ে ঢাল হয়ে দাঁড়ায়। ভীষ্ম হেসে বলেছিল কি ব্যাপার কৃষ্ণ, তুমি তো বলেছিলে কুরুক্ষেত্রের মাটি অস্ত্র ধরবে না, তাহলে ধরলে যে বড়। ভগবান হেসে বলেছিল ভীষ্মদেব, আমি জগৎকে দেখাতে চাইলাম ওরে জগৎ আমি মিথ্যাবাদী হব, আমার কথা খিলাফ হবে, কিন্তু যেন আমার ভক্ত কোনদিন মিথ্যাবাদী না খাওয়া। তাই বলল আমি যে ভক্ত বানা সবাই বলছে কি জানিস সাজনী রজনী ঘন ঘোষিত ধর রে। আর কি জানিস রজনী ঘোষিত রে। কত জানে চিত্ত দামিনী কামিনীর গোলা, আর কত জানি চিত্ত দামিনী কামিনীর গোলা রাই জাগরা জাগো আজকে যেই না সখীগণ সবাই মিলে চঞ্চল হয়ে উঠেছে, রাধে তুই একবারে যা। এভাবে তো ডাকছি রাধারানী উঠছে না, তাহলে একটা কাজ করি বনের পশু পাখিদের খবর দিই। আর 10 দিক থেকে সবাই ডেকে উঠেছে, ফুকারত হাত সহগত অবজ মহা সমহল রে। ফুকারত হাত আবার সুখ কাকলি নিধনে ভরিলায়। আর সুখ সবাই বনের চারদিক থেকে খবর দিয়েছে, ভ্রমর ভ্রমরি ময়ূর ময়ূরী। সবাই যখন খবর পেয়েছে, সবাই তো ঘোর বিপদে পড়েছে। বিপদে পড়ল যুবতী বৃন্দ, বিপদে পড়ল
আজ গুরু জাগতি কহব মন্দ জগদানন্দ সরস বিরস রসবতী রসনা বলি রাহি জাগরাই নয়নের জলে আমার কপতি কপতি ডালে বসে যখন মুখ দিয়ে আওয়াজ করে কপত কপতি মানে কি গো পায়রা তাই না কপত কপতি মানে একটা পুরুষ পাখি একটা স্ত্রী পাখি স্ত্রী পাখিটা যখন মুখ দিয়ে আওয়াজ করছে পুরুষ পাখিটা বলছে কপতি তোমার কয় পতি কেন তুমি ডাকছো তুমি কি জানো না একেবারে যদি আমার বিনোদিনী জেগে যায় আবার ফিরে যেতে হবে তার বাদের ঘরে তুমি তো নারী নারী হয়ে নারীর বেদনা বোঝো না নারী হয়ে নারীর জ্বালা বোঝো না নারী হয়ে নারীর কষ্ট বোঝো না কেন তুমি ডাকছো কেন আওয়াজ করছো চুপ করো কপতি কপতি বলছে কপ তুমি হাজার বারো যদি নিষেধ করো তথাপি আমি ডাকবো কেন আমি নারী হয়ে জানি নারীর বেদনা কত তুমি বোধহয় জানো না আমার বিনোদিনী জেগে যদি না যায় এই সমাজে এই পাড়া প্রতিবেশীরা তাকে বলে কলঙ্কিনী না জানি আরো কত কলঙ্কিনী দেবে তাই আমি নারী আমি বুঝি ওর বেদনা কত আমি ডাকবো কপতি বলছে ডাকো তুমি তাহলে তাহলে থাকো তুমি এখানে আমি তোমার সঙ্গ ছেড়ে চলে গেলাম কপতি হেসে বললেন কপ আমি তো জানি তুমি হলে আমার দুদিনের পতি যতদিনই আমার এই যৌবন আছে ততদিন তুমি আছো যেদিন আমার এই যৌবন খানা চলে যাবি চলে যাবে যেদিন আমার সত্য হয়ে দাঁড়াতে পারবো না যেদিন আমি সংসারের কোনো কর্ম করতে পারবো না সেদিন সংসারে আমি আবর্জনা হয়ে যাব কপ জগতে যদি দুই পতি হয় তুমি হলে আমার দেহ ভোগের পতি আর একজনই আছি আমার জগতে পতি যদি জগৎপতির চরণে একেবারে কেউ আশ্রয় করি তাহলে নিজ পতি যদি ছেড়ে যায় আমার জগৎপতি তাকে রক্ষা করে তাই গৌর হরিব যখনই আমার কপত কপতি দুজনে কথোপকথন করছে সঙ্গে সঙ্গে আমার কপত কপতি দুজনে বসে আছে ডালে এমন সময় লীলার পাশে ভাবুক মনে মনে করছে
আর তো ঘুমাতে দিলে হবে না, এইবার আমার রাধারানীকে জাগাতেই হবে। আর রাধারানীকে জাগাবার জন্য আজকের বাবা লীলার পাশে বৈষ্ণব মহাজন আমার রাইধনীকে জাগাচ্ছেন। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই মিলে জাগাবো। চলেন দেখি, আর তো ঘুমাতে দিলে হবে না, একটু সবাই মিলে জাগিয়ে নেই। রাই জাগো জাগো বলে সুখ সারি বলে আর জেগে গিয়ে আজকের প্রাণ গোবিন্দ শয়নে আছেন, কারণ সখীরা রাধারানীকে জাগাতে পারে। এইবার গোবিন্দকে জাগাতে একজনই পারে, তিনি হলেন আমার শ্রীমতী রাধারানী। তোমায় উঠে আসে বিনোদিন হেরি শেষা রজনী চমকিত জানি মানে চা রেগে সখী চমকিত জানি মানে চা রেগে সখী চমকিত জানি মানে চা রেগে সখী চমকিত জানি মানে চা মনেতে সংকেত পান তুই বইলে রামনি মনেতে সংকেত পান তুই বইলে রামনি কত চাহি বধুরে জানাই রে সখী। আস্তে ও মাইরা
সকালবেলা করে উঠে প্রত্যেকে স্বামীর পায়ে প্রণাম করো তো? আচ্ছা, আমার মায়েরা বলতে পারবে না, আমার বাবারা ঠিক বলতে পারবে, বলো তো বাবা, সকালবেলা করে উঠে আমার মায়েরা সবাই প্রণাম করে তো আপনাদের পায়ে? কি মায়েরা? ভাইটি বলছে কে কার করে তার ঠিক নাই, করে? আমার এক বাবা ঠাকুর হাত তুলে বলেছে প্রণাম করে। তো মায়েরা, এগুলো আমাদের মতো মেয়েদের কাজ নয়, কিন্তু যারা সতী নারী হয় তারা প্রত্যেকদিন সকালবেলা করে উঠে আগে পতির পায়ে প্রণামটা করে। কেমন? আচ্ছা মায়েরা, এগুলো না করো, পতিকে আগে খেতে দিয়ে তবে খাও তো? বলে হ্যাঁ, এটা মোটামুটি হয়, কিন্তু তার আগে 2-4 বার খাওয়া হয়ে যায়। কিন্তু মায়েরা, রাধারানী জগৎকে শেখাচ্ছে যদি গুরুজন ঘুমায় কি করে ডাকতে হয় গো? কি গো, ওই রকম করে ডাকে? কি গো, এখনো মশের মতো ঘুমাচ্ছ, বাজারে যেতে হবে না? অনেকে মেয়েরা আছে না এইরকম করে ডাকে, কিন্তু না, এইরকম করে ডাকলে না হঠাৎ স্বামীর হার্ট ব্লক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হরি বল। কখনো ওরকম করে ডেকো না। ডাকতে যদি হয়, রাধারানী শিখিয়ে দিচ্ছে, দেখো, পদ চাহাপি মধুরে জাগা রে সখী, পদ চাপি মধুরে জাগা রে সখী, জাগো জাগো পদন মধু, জাগো জাগো পরাণ বধূ, আর তো নিশি নাই বধূ, জাগো জাগো পরাণ বধূ, আর তো নিশি নাই বধূ। জাগো জাগো পরাণ বধূ। যেই না রাধারানী আমার নয়ন জল গোবিন্দের চরণে দিয়েছে, আরে কি আমার গোবিন্দ গো থাকিতে পারে? ভগবান আমার ছলনা করে যেই না চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে আছে। অমাইরা, আমি টাইম জানতে চাইলাম না, এই 11:10 বাজে, এখনো কি ভগবান মনে হয় ঘুমাচ্ছে? সে বেটা ঘুমায়নি, কখন উঠে পড়েছে। তাহলে আমরা এগুলো কি করছি? বাচ্চাকে জগতে বাবা ভগবান চোখ দুটো বন্ধ করে আছে, কিন্তু ভগবানের কান দুটো খোলা আছে। কেন গো? ভক্ত কি কীর্তন গাইলো, ভক্ত কি কীর্তন শুনলো, সেটাই আমার ভগবানকে নিজে কানে শুনতে হবে। চোখ দুটো বন্ধ মানে কপট নিদ্রায় আছে। তাহলে কপট নিদ্রায় যে মানুষ থাকে, মানে যেটা জেগে ঘুম, দেখবেন মায়েরা যারা জেগে থাকে 1000 বার ডাকবে তবু যেন কানে শুনতে পেয়েও পাচ্ছে না। আমার ভগবানেরও কন্ডিশনটা ঠিক তেমন হয়েছে, জেগে আছে তো, ও তো ঘুমায়নি। এইবারে রাধারানীর চোখের জলে যখন গোবিন্দ চরণে পড়েছে, আর গোবিন্দ চরণে যখন পড়েছে, আর গোবিন্দ মা থাকতে পারে? ও মাইরা, গোবিন্দ আমার এবারে জেগে গেছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে, আর হাত মুখ ধুইয়ে মানে যেমন পাগলেরা ছোটাছুটি করে, ঠিক সেইভাবে ঘুম থেকে উঠে চারিদিকে শুধু খোঁজাখুঁজি। আমা বলো তো কি খুঁজছে? আমা খারাপ বলেনি, ওটাও তো মোবাইলের কাজ করে, করে না? এখন যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ হয়েছে, আর ওই ভগবান কি করতো, বাঁশিতে ফু দিত না? রাধারানী জলের কলসি ভর্তি জল পেলে যদি একটু কালা বদন দেখা হয় চলে যেত না? তাহলে ওটাও একটা মেসেজের কাজ হতো, তাই না? তো আজকে কি করেছে দেখেন, ঘুম চোখটা খুলে বাবা চারিদিকে শুধু ছোটাছুটি করছে। কেন গো? কালকে রাত্রিবেলা যারা রাসলীলা শুনেছেন মনে আছে তো? আজ মুরলী লোকানো সামনে চারি পারে যায়, আজ মুরলী লোকানো সামনে চারি পারে যায়, হাই হাই আমার বাঁশিটি গেল, হায় হায় আমার বাঁশিটি গেল, হাই হাই আমার বাঁশিটি গেল, হায় হায় আমার বাঁশিটি গেল। এই যে কাল রাত্রিবেলা গোবিন্দ আমার নাচে হেরে গিয়েছিল, আর বাঁশিটাকে নিয়ে চুরি করে রেখেছিল ললিতা। সকালবেলা ঘুমিয়ে পড়েছে, বুঝতে পারিনি, আর উঠে দেখতে পাচ্ছে বাঁশি নেই। আর বাঁশিটাই তো সব, কালারে বাঁশি তোরে দেব যমুনা ভাষা, কালার বাঁশি রে তোরে দেব যমুনাই ভাষা, কালার বাঁশি রে তোরে
যেই না ললিতা বুঝতে পেরেছে বেটা কি খুঁজছে, সঙ্গে সঙ্গে ললিতা সখী কি করেছে জানো? হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি সখী বাঁশি করে দিল, বাঁশি পেয়ে না বড় তখন হরষিত ভেল, বাঁশি পেয়ে উঠিল না বড় বড় নিজের কেন দাহাসেতে কহে বলি হারি এমন দোহার প্রেম কভু দেখি না, উঠিল না বড় তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। উঠিল না বড় বড় নিজের সেই না গোবিন্দ আমার জেগে গিয়েছে, রাধা রানীকে বক্ষে জড়াইয়ে ধরে রাধা রানীকে বললেন, রাধে গো তুমি ফিরে যাও বাদিনী ভা, আমি চলে যাই বৈষ্ণব চরণ। রাধা রানী বললেন, বধূকে আমার দেহ বিদায়, আমি মনটা রেখে দিলাম তোমার চরণে, মনটা রেখে দিলাম। রাধা রানীকে বললেন, রাধে গো ও গো প্রেম আমি নিজের হাতে তোমার নয়নে কাজল দেব, সীতাতে সিঁদুরি দেব, কপালে চন্দন চরণে জবাব করিয়ে দেব। রাধা গো প্রতি জনমে জনমে তোমারই ওই চরণে দাসে হোনা। চরণের ধারে ধারে আলতা কৃষ্ণ নামে লিখে দিল, ও রাধে যখন মনে হবে আমার মুখ তুমি দেখতে চাও না, মানে আমার সঙ্গে যখন অভিমান হবে, আমার উপর রাগ হবে, আমার দিকে তাকাতে হবে না, চেয়ে দেখো তুমি তোমার চরণ পান, চরণের দাস চরণে রইলা, জয় জয় রাধে ধুয়ে মুছে ফেলো না, রাধে তোমার চরণে চরণে রইলা, যেন ধুয়ে মুছে ফেলো না। রাধা রানী আমার গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে সবে একটা পা ফেলেছে, সঙ্গে সঙ্গে বাবা যেন কেউ অদূর থেকে কে যেন একজন ডাক দিল। এই রাধা রানী গোবিন্দকে ছাড়া কাউকে ভালোবাসেনি, কিন্তু আজকের হঠাৎ কে যেন অদূর থেকে ডাক দিচ্ছে। কি ডাক? রাধে গো রাধে গো একবার সারা দাও, রাধে একবার সারা দাও, উলুধ্বনি মাইরা একেবারে সারা দাও রাধে, একেবারে সারা দাও। রাধে রাধে বলে ডাকছে, কিন্তু সেই রাধা নামটা যখন করছে
বলছে শামসাহরে মরালি রাধে কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে গাম্ভীর্য সারিণী রাধে প্রেম সায়নের মরালিনী রাধে তোমার আর আমার ভালোবাসা কবে কাটার জন্য শিশুকাল হতে ও রাধে তোমার সহিতে পরাণে পরাণে রে রাধে গো কি জানে কি লাগি হবে কি গরল ভেবে ভেবে মরি দেহা শিশুকাল হতে ও রাধে তোমার সহিতে পরাণে পরাণে রাধে গো কি জানে কি লাগি হবে কি গরল ভেবে ভেবে কোটে রাধে গো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল একেবারে সাদা রাধারানী বললেন বধূ তোমাকে ছাড়া কাউকে ভালোবাসলাম না কিন্তু ওই টুকটুকে ফর্সা মানুষ আমাকে রাধে বলে ডাকছে কেন তাহলে কি আমি বিচারিনী হলাম বলে না রাধে কান খুলে শুনে না ওটা অন্য কেউ নয় ওটা আমি আর বাবা এই রাধা গোবিন্দ জাগাবার পরে হয় নগর ভ্রমণ গোবিন্দ আমার জেগে গিয়ে রাধারানীকে বলে দিয়েছিল রাধে ওই নামটা আমি ধরবো কবে জানো তেজি কালো বদন কটিব ধারণ মাইরা এগুলো কিন্তু কোনো গান নয় মহাজনী পদাবলী এই পদাবলীটা লিখেছে বাবা নিত্যানন্দ প্রভুর সন্তান বীরচন্দ্র প্রভু কত সুন্দর কথা দেখেন গোবিন্দ আমার রাধারানীকে বলছে রাধে মানে আমি কালো রূপটা ত্যাগ করে দেব তেজি কালো বরণ আমি করিব ধারণ তোমার অঙ্গের প্রাণ তেজি কালো কোটিব ধারণ তোমার অঙ্গের তোমার নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া কষ্ট জলে হব শান্তি শোনো তোমার গায়ের রংটা আমি নেব তোমার নাম ধরে কাঁদবো তবে একা কাঁদবো না মিলি ভক্তগণ কি গো সত্য ত্রেতা দাপরেতে ভগবান খেলেছে বটে সে খেলায় সুখ পাই কিন্তু কলিযুগে সুখ হচ্ছে কেন এই যে আমি যদি একা যেমন সকালবেলা যখন এলাম শুধু এই ইউটিভি কটা ছিল আর কেউ ছিল না যখন আমি বসে বন্দনা করলাম না কেউ নেই শুধু এরা কজন আছে শুধু এই ইউটিউব গুলো বসানো আছে কিন্তু এখন দেখেন কীর্তন করে যদি সারা দিন হয়ে যায় সময় চলে যাবে বুঝতে পারবে না কেন মহাপ্রভু বললেন ভক্তদের নিয়ে কীর্তন করে যত আনন্দ হয় সেটা একা একা সুখ হয় না ওই জন্য পদাবলীতে বলছে মিলি ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা আমি ভক্তগণ
কঠিব কীর্তন রাধা রাধা নাম বলি। আরো বলছে শোনো রাধে ত্যাজি বংশীধর, মানে আমি বাঁশি রাখবো না, হব দণ্ড ও কোথা থেকে ও কোথা স্বভাব ছাড়িবে দেহ, স্বভাব ছাড়িবে দেহ, বীরচন্দ্রে কয় তবে সে খালাস পাইব প্রেমের ঋণ। তবে সে খেলা রাধা রাধা বলে বেড়াবো। নদিয়ার পথে পথে রাধা রাধা বলে ওই ভক্ত ধুলা আমি অঙ্গে মেখে রাধা রাধা বলে আজকের রাধারানী চলে গেলেন বাদির ঘর, কিন্তু যাবার আগে সখীগণ বলছে এই যে আমি দুধে মিশে গেলে আর আঁটিটা পরে কি গড়াগড়ি খাবো, সারা রাত জেগে পাহারা দিলাম, আমাদের কিছু দিয়ে যাও। বল সখী তোরা কি চাস? বলে অন্য কিছু নয়, শুধু যুগলে দানা আরে নয়ন ভরে প্রাণ ভরে আমরা যুগলে মাধুর্য দর্শন করি। এইবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, অষ্টসখী পরিবৃতা হয়ে রাধা গোবিন্দের সেই যুগলে মাধুর্য দর্শন করি। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্ম তদলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রিক ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও না সখীগণ নয়ন ভরে যখন যুগলে দেখবে বলে দুজনকে যুগলে দাঁড় করিয়েছেন। বাবা আজকে আমরাও যুগলে দাঁড় করালাম, আবার 1 বছর পর এই যুগল কীর্তন আবার পরিবেশন হবে। আমি আশীর্বাদ আসি প্রার্থনা করে গেলাম যেন এই হরিবাসন আরো বড় হয়, আরো ভক্ত সমাগম হয়, আরো বড় বড় কীর্তনিয়ারা যেন আসতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নারায়ণ নবীন কিশোরী গো, শ্যামের বামে নারায়ণ নবীন কিশোরী পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে কদতাল, ওই পাতা দিচ্ছে কদতাল গো।